আমাদের ভিখারি প্রতিবেশী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ঘেরাও শুরু হয়ে গেছে, যেখানে গোটা দেশ থেকে হাজারে হাজারে লোকজন পাকিস্তানের রাজধানীকে দখল নেওয়ার চেষ্টা করছে। আর এই পুরো গেমের মাস্টার মাইন্ডকে আমাদের সকলের প্রিয় ইমরান খান চাচা। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ইমরান খানের পার্টি পিটিআইয়ের সমর্থকরা পাকিস্তানের রাজধানীর দিকে এগোতে শুরু করে দিয়েছে, যাদের আটকাতে হিমশিম কাটছে গোটা পাকিস্তানের পুলিশ। কেননা এই মুহূর্তে ইমরান খানকে ব্রিটেন ও কিছু আমেরিকার তরফ থেকে সমর্থন এসেছে যে ইমরান খানকে পাকিস্তানের আর্মি মারতে পারবেন। আর তারপরেই কিন্তু পাকিস্তানের খাইবার পাখতুন প্রভিন্সের যে মুখ্যমন্ত্রী, যিনি অ্যাকচুয়ালি ইমরান খান পার্টিরই নেতা, তার নেতৃত্বে আর ইমরান খানের নতুন বিবি বুশরা বিবির আন্ডারে এই লং মার্চ শুরু হয়েছে। পরিস্থিতি এখানে কতটা খারাপ তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন যে পাকিস্তানের মিডিয়া নিজেরাই দাবি করছে গোটা ইসলামাবাদে এই মুহূর্তে কারফিউ লাগানো হয়েছে। ওদের পুলিশ প্রতিটা রাস্তা, পোস্ট এগুলিকে ক্যাপচার করে রেখেছে, যাতে ইমরান খানের সমর্থকরা কিছুতেই রাজধানীতে ঢুকতে না পারে। এমনকি পাকিস্তানের মিডিয়া দ্য ডনের আর্টিকেল অনুযায়ী ইসলামাবাদ তো এখন জেলে পরিণত হয়েছে। ওখানকার দোকানে সামান্য দুধ, সবজি কিছুই পাওয়া যাচ্ছে না, কারণ শেষ 2-3 দিন ধরে এখানে কোনো সাপ্লাই ইসলামাবাদে পৌঁছতে পারেন। অলরেডি সমস্ত লোকজন পাঞ্জাবে ঢুকে পড়েছে, যেখানে পাকিস্তানের পুলিশ মারাত্মক হামলা শুরু করে দিয়েছে ইমরান খান সমর্থকদের ওপর। সমস্ত হসপিটালকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং দাবি করা হচ্ছে যে ভারী মাত্রায় এদের ওপরে হামলার প্ল্যান রয়েছে। যেখানে ইমরান সমর্থকদের দাবি যে যতক্ষণ না পাকিস্তানের আর্মি ইমরান খানকে ছাড়ছে ততক্ষণ ওরা এখান থেকে নড়বেন। ওদিকে পাকিস্তানের আর্মি তো কিছুতেই ইমরান খানকে ছাড়বেন, আর ইমরান খানকে ছাড়লে পাকিস্তানের পুরো সরকারই ভেঙে যেতে পারে। আর যদি কোনোভাবে আবারও ভোট করি ইমরান খান চাচা ক্ষমতায় আসে, তাহলে কিন্তু আমেরিকা, চায়না, সৌদি প্রায় সকলের সাথেই পাকিস্তানের সম্পর্ক মারাত্মক লেভেলে খারাপ হয়ে যায়। আর বন্ধুরা, পাকিস্তানের কপাল এতটাই খারাপ যে একেই ইমরান খান সমর্থকদের নিয়ে ওরা মুশকিলে রয়েছে, তার ওপর ওদিকে খাইবার পাখতুন এরিয়াতে এখন শিয়ার সুন্নি মুসলিমদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে, যেখানে 64 জনের বেশি মারা পড়েছে কেবলমাত্রই শিয়া সুন্নি দাঙ্গা, এবং তার সাথে মাস ফায়ারিংয়ে আরও 50 জন শিয়াকে মেরে দিয়েছে। ওদিকে ব্যাক টু ব্যাক পাকিস্তানের আর্মির ওপরেও টেরর অ্যাটাক হচ্ছে। ফলে এই মুহূর্তে পাকিস্তান চারিদিক থেকে ঘিরে গেছে। ইমরান খান একদিকে রাজধানীতে হামলা করছে, সুন্নি মুসলিমরা শিয়াদের ওপর আক্রমণ করছে, আর আতঙ্কবাদীরা পাকিস্তানের সেনারও। এখন কাকে ঠেকাবে পাকিস্তান? ফলে যত পাকিস্তান এই সমস্ত লড়াইয়ে ফেসে থাকবে তত ওদের ইকোনমি দুর্বল হবে, যার ফায়দা নেবে ভারত। এখন দেখা যাক পাকিস্তানের সেনা ইমরান খানকে ছাড়ে না এটাকে নিয়ে একটা আরও বড় লড়াই শুরু হয়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।